তাহলে এইচসিএফ এর প্রথম প্রশ্নটা আছে 1/4/7, 1/4/7। পরেরটা কি আছে 1/1/21। বোঝানোর সময় প্লিজ ভালো করে বুঝবে, কথা কম বলে, এটাই আমি আশা করব তোমাদের কাছ থেকে। 33 বোঝানোর সময় শুধু বুঝতে হবে, 33/35। আর একটা আছে ওপাশে 11। তাহলে ভালো করে দেখো কীভাবে এই সেপটা করতে হবে, গসাগু এই সেপ বনে দেখো। তাহলে এটা তো মিক্সড ফ্র্যাকশন আছে, এটাকে ইম্প্রুভ করলে কত হবে এবার বলো। 11/7 স্যার 11/7 এটা করলে স্যার কত হবে? 11/7 11/7 স্যার 22/21 ভেরি গুড। এবার ভালো করে বোঝো, বলো কোনো ছোট থেকে শিখে আসছে কোনো নাম্বারের নিচে কিছু নেই মানে 1 থাকে। এই 1টা কি স্যার দেবো? অবশ্যই দিতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে দিতেই তো হবে, না হলে তো আরও ভুল হবে। এই অঙ্কের ক্ষেত্রে দিতেই হবে, বিভিন্ন সময় না দিলে কাজে ভুল হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রথমে এটা করে নেব, নর্মাল ফিগারে করে নিয়েছি। নর্মাল ফিগারে এর ভালো করে বোঝো, নর্মাল ফিগারে করে নিয়েছি। এবার যেটা ধর এটা কিন্তু কমা, বড় হয়ে গেছে, এটা কিন্তু কমা, আর এটাও কিন্তু কমা। এই যে এবার বলে দেখো এইচসিএফ বলেছে, প্রথমটা প্রশ্ন বলেছে এইচসিএফ। এইচসিএফ মানে আমরা জানি গসাগু বাংলায়। এবার মনে রাখবে ফ্র্যাকশন বা ভগ্নাংশের গসাগুর সূত্রটা মনে রাখবে। সূত্রটা কি হলো, যা থাক না কেন ফ্র্যাকশন প্রথমে পার্সেন্টেজ থাকতে পারে, শতকরা, রেশিও থাকতে পারে, আমি পরে দিচ্ছি যদি আরেকটা, রেশিও থাকতে পারে, তারপরে আরও রেকারিং ডেসিমেল, আবৃত দশমিক থাকতে পারে, অনুপাত, রেশিও, আবৃত দশমিক, রেকারিং ডেসিমেল, এইসব অনেক কিছু থাকতে পারে। দিয়ে বলতে পারে যে এটাকে এইচসিএফ বা এলসিএম করো। তো তোমাদের মনে রাখতে হবে প্রথমে এগুলোকে নর্মাল ফিগার আনতে হবে। আনার পর যদি এইচসিএফ বা গসাগু বলে, তাহলে উপরেরগুলো মানে লবগুলো বা নিউমিনেটরগুলোর উপরেরগুলোর গসাগু হবে, আর নিচেরগুলো লসাগু হবে, এলসিএম হবে। আর যদি এখানে এইচসিএফ না বলে যদি এলসিএম বলতো, তাহলে কি হতো, যেটা বলবে উপরেরগুলোর অর্থাৎ লবগুলো বা নিউমিনেটরগুলো সেটা হবে, যা বলবে উপরেরগুলো সেটা হবে, আর নিচেরগুলো তার ঠিক উল্টো হবে। তাহলে এখানে কি বলেছে এইচসিএফ, তাহলে উপরেরগুলো এইচসিএফ হবে। কে 11, কত সোজা 22, 33, আর একটা আছে 11। এই যে এগুলোর কি হবে, এইচসিএফ হবে। এইচসিএফ বা গসাগু লিখতে হবে এখানে। আর নিচেরগুলো কে কে আছে 7, 21, 35। এই যে 7, 21, 35, আর একটা এখানে কি কিছু নেই মানে কি আছে 1। এগুলোর কি হবে এলসিএম বা লসাগু, এই লিখতে হবে। এবার এটা করে দেখাতে হবে, মুখে করলে হবে না, করে দেখাতে হবে, না হলে 5 মার্কস থাকলে নাম্বার কেটে নেবে। 2 মার্কস থাকলে ঠিক আছে, না করলেও হবে। আমরা তো দেখতেই পাচ্ছি স্যার এইচসিএফ তো 11 হবে, বোঝাই যাচ্ছে। স্যার এখানে 11 আছে, এখানে আমরা জানি স্যার 11 2 22, এটাও স্যার 11 আছে, আমরা জানি 11 3 33, 11 আছে, এটা 11, এইচসিএফ 11 হবে। বুঝলাম, কিন্তু করে দেখাতে হবে যদি 5 মার্কস থাকে। ঠিক আছে, করে দেখাও। তাহলে 11 22 33 11, 11 22 33 11। এই তাহলে কীভাবে করবো, সহজভাবে করে, যেটাই আমার সব সুবিধা হবে সেটা করবো। স্যার আমি ফ্যাক্টরেশন মেথড করিনি, ডিভিশন মেথড করেছি, করো না, অসুবিধা নেই। আমি তাহলে স্যার আপনি কেন করছেন, কারণ আমি দেখছি এটা করলে তাড়াতাড়ি হবে, তাই যেটা আমার সময় বাঁচবে সেটা করব আমি। সবার মধ্যে 11 আছে, 11 আছে, 11 আছে, 11 আছে, তাহলে এইচসিএফ হয়ে গেল 11। এই আমার তাড়াতাড়ি করা দরকার, আমার সময়টা বাঁচাতে হবে না, পরীক্ষার সময় আমার সময় টাইমটা খুব গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি শেষ করতে হবে, রিভিশন করতে হবে খাতা। তাহলে এইচসিএফ হয়ে গেল 11। এলসিএম করতে 7 21 35 1, 7 21 35 1, এর এলসিএম করবো। দেখো এলসিএম করলে কত দিয়ে যায়, 7 দিয়ে। আর হয়? আর হয় না। তাহলে এবার আমরা কি করবো, এলসিএমটা এটা ইন্টু করে দেবো, 7 ইন্টু 3 ইন্টু 5, 21, 21, আর তাকে 5 দিয়ে ইন্টু করলে কত হয় 105। তাহলে উপরে এইচসিএফ কত হয়েছিল 11, আর এই যে 11, আর নিচে এলসিএম কত হলো 105। ভালো করে বুঝবে, তাহলে উত্তর হবে 11/105। বলো মিলেছে? তাহলে
প্রথমে তোমাদের তো এইচসিএফ শিখিয়ে দিলাম, এইচসিএফ মানে গসাগু। তা ফর্মুলাটা দেখলে যেটা বলবে উপরে সেটা হবে, বললাম। আর এবার বলেছি এলসিএম মানে লসাগু। ঠান্ডা মাথায় বুঝে সুঝে উত্তরটা বলবে, ফর্মুলাটা বলো। পরের অঙ্কটা আগে বলো, তা হচ্ছে। Sir, LCM of 2 by 3, 3, 6 whole 1 by 8, 1 by 2. আগে এটা নর্মাল ফিগারে নিয়ে আসি। বলে এটাকে ইমপ্রুভ করলে কি হবে? Sir, 49 by 8. আচ্ছা এবার বলো, এতক্ষণ ঠিক আছে, বুঝে গেছি সব। এইচসিএফ এ তোমরা দেখলে গসাগু বা এইচসিএফ এ দেখলে কি উপরের গুলোর গসাগু হচ্ছে, আর নিচের গুলোর যা বলবে উপরগুলো সেটার হবে। এখন এলসিএম বা লসাগু বলেছে, ভালো করে বোঝো, এলসিএম বা লসাগু বলেছে, তাহলে উপরগুলোর কি হবে? Sir, LCM. ভেরি গুড। আর বলো তো থ্রির নিচে কিছু নেই মানে কে আছে? 1. দিতেই হবে, না দিলে ভুল হয়ে যাবে, অঙ্ক ভুল হবেই হবে। দেখো এই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে কি হবে? তাহলে এইভাবে লিখতে হবে, দেখো। তাহলে 2, 3, 49 আর 1, তাহলে যেটা বলবে উপরগুলো সেটা হবে। এই যে। আর নিচে কি আছে? 3, 1, 8 আর 2, যেটা বলবে নিচেরগুলো তাই হবে। লসাগু, আর এখানে এইচসি মানে গসাগুই হবে। লিখে নেবে, যে যার লিখে নেবে, হয়ে গেল। এর ভালো করে দেখো, এলসিএমটা করতে হবে। 2, 3, 49 আর 1 এলসিএম গুছিয়ে দেবো। আমাদের করে দেখাও, টোটাল হোক বা না হোক নম্বর দেখাতে হবে। তাহলে হয় না, তাহলে কি হবে? 2 ইন্টু 3 ইন্টু 49 ইন্টু 1, বলো। 2, 3, 49 আর 1 ইন্টু করলে কত হয়? Sir, 294. 294. Sir, 294. Sir, 294. এই 294 হলো, তোমরা বললে, ভেরি গুড। এবার দেখো 3182, দেখো 3182, দেখো 3, 3, 3 তে 1, 1, 1 এ 1 এ 1, 8, এই আর 2, সবার মধ্যে দেখো 1 কমন, 1 কমন, 1 কমন, 1 কমন। আমি একটু আগে তোমাদের মধ্যে একটা প্রশ্ন করেছিলাম, তোমাদের একটা কথা বলছিলাম বোঝাতে গিয়ে, প্রশ্ন না বোঝাচ্ছিলাম, যে এখানে কিছু নেই মানে 1 দিতেই হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। দেখবে কেন ভুল হবে, বোঝাচ্ছি দেখো। সাপোজ ধরো, ভালো করে বুঝবে, সাপোজ ধরো তুমি 1 দিলে না, আর সাপোজ ধরো এখানে 3 নেই, ধরো সাপোজ 6 আছে, তাহলে দেখো এইচসিএফ হয়ে যেত 2, দেখো 2 হয়ে যেত, অঙ্ক ভুল হয়ে যেত। কোনো নাম্বারের নিচে কিছু নেই মানে 1 দিতেই হবে, আর যদি 1 দাও তখন আর 2 হবে না, দেখো 1 হয়ে যাবে। এর মনে রাখতে হবে, কোথাও দাও বা না দাও, ফ্র্যাকশনের বা ভগ্নাংশের গসাগু লসাগুর এইচসিএফ এলসিএফ এর সময় তোমাকে 1 নিচে দিতেই হবে, না দিলে কিন্তু হবে না। বোঝা গেছে না যায়নি? বুঝে গেছি স্যার। তাহলে তাহলে 294, আর এখানে এইচসিএফ হচ্ছে 1, তাহলে উত্তর হবে 294/1, মানে হচ্ছে 294। বলো বোঝা গেছে দুটো? ইয়েস অর নো? Yes, sir.